ও ভাই আমার, হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু মনে মনে কুরআনের এই আয়াতকে চিন্তা করে মাথা নিচু দিকে দিয়া বসে আর বলেন, আমার তো আখিরাতের জমিনে আমার বাবা মাও পরিচয় দিবে না, আমার সন্তান আমি বাবার পরিচয় দিবে না, আমার স্ত্রী আমি স্বামীর পরিচয় দিবে না, আমার বন্ধু আমার পরিচয় দিবে না, আমার প্রতিবেশী আমার সাথে পরিচয় দিবে না, আমার পরিচয় দিবে না। আখিরাতের জমিনে কেউ যদি আমার পরিচয় না দেয়, আর যদি আমি একটা নেকের জন্য ঠেকে যাই, হাসরের ময়দানে আমি আল্লাহ তাআলার সামনে আমি কি নিয়ে দাঁড়াবো? জাহান্নাম ছাড়া তো কোনো গতি নাই। উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু চিন্তা করেন, আল-ইয়াওমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। আল্লাহু আকবার, জবান খুলে বলুন আল্লাহু আকবার। চিন্তা করে, হায় হায়, আমার বাবা মা দূরের কথা, আমার সন্তান তো অনেক দূরে, আমার বিবি তো অনেক দূরে, হায় হায়, আমার মাথা থেকে পায়ের তলা পর্যন্ত অঙ্গ প্রত্যঙ্গ গুলো আমার বিরুদ্ধে আল্লাহ তাআলার দরবারে নালিশ করবে, আমার হাত আল্লাহর কাছে নালিশ দিবে, আমার চোখ, আমার কান, আমার নাক, আমার জিহ্বা, আমার ঠোঁটগুলো, আমার পেট, আমার পা, আমার চুলগুলো, সর্বাঙ্গ আল্লাহ তাআলার কাছে আমার বিরুদ্ধে নালিশ করবে, বলবে, আল্লাহ, এই উমর আমি হাত দিয়া মানুষকে ঠকাইছিলাম, আমি পা দিয়া, আমি উমর, এই উমর যায়া আল্লাহ গুনাহ করেছিল, জবান দিয়ে মিথ্যা বলেছিল, চোখ দিয়া ফাহিশা, চোখ দিয়া জিনা করেছিল, চোখের জিনা করেছিল, কান দিয়া গান বাদ্যা শুনেছিল, ব্রেন দিয়া মানুষকে ঠকাইছিল। এইভাবে যখন আমার প্রতিটা অঙ্গ প্রত্যঙ্গ আল্লাহ তাআলার আদালতে আমি নিজের বিরুদ্ধে, উমরের বিরুদ্ধে আল্লাহ তাআলার কাছে বলবে, উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, ওয়াইলুল লাকা ইয়া উমর ইল্লাম ইয়াগফির রাব্বাক, ওয়াইলুল লাকা ইয়া উমর ইল্লাম ইয়াগফির রাব্বাক। আমাকে যদি আল্লাহ তাআলা ওই দিন মাফ না করে, আর আমি উমরকে যদি না চিনি, কাজে দুনিয়ার জমিনে আমার এখন এই সময় নবীর মুহাব্বত দিলের ভিতরে আনয়ন করা। আমি যদি এখন নবীর মুহাব্বত দিলের ভিতরে পরিপূর্ণ রূপে আনতে পারি, তাহলে আমি উমর দুনিয়ার জমিনে যেমন শ্রেষ্ঠ, আখিরাতের জমিনেও আল্লাহ তাআলার কাছে সবচেয়ে বড় প্রিয় হয়ে যাব। সুবহানাল্লাহ। সম্মানিত ভাই আমার, আল্লাহর নবীকে মুহাব্বত করে করে দুনিয়ার জমিনে এমন কোন মানুষ নাই, এমন কোন ইনসান নাই যারা দুনিয়ার জমিনে দামি হইছে না রে বাবা। উমর একজন কাট্টা কাফের ছিল, নবীর মুহাব্বত দিলের ভিতরে আনার কারণে দুনিয়ার জমিনে আল্লাহ তাআলা তারে দামি বানায়া জান্নাতের সার্টিফিকেট দিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে ইরশাদ করেন, قل لو كان البحر مدادا لكلمات ربي لنفد البحر قبل أن تنفد كلمات ربي ولو جئنا بمثله مددا الله أكبر। الله سبحانه وتعالى বলেন, পৃথিবীর জমিনে যদি তোমরা আমি রব্বুল আলামিনের শুকরিয়া আদায় করে করে তোমাদের হায়াতকে শেষ করে ফেলাও, তারপরেও আমি রব্বে কারীমের দেওয়া তোমাদেরকে যে নিয়ামত দিয়েছি, একটা নিয়ামতের শুকরিয়া আদায় করে শেষ করা সম্ভব না। সম্ভব বাবা, সম্ভব। আল্লাহ তাআলা কুরআনুল কারীমের মধ্যে এটাই বলেন, সমস্ত পৃথিবীর গাছপালা
পানিগুলো যদি তোমরা কালি বানিয়ে ফেলাও, আর সমস্ত পৃথিবীর মানুষেরা যদি একটা একটা করে কলম নেয় আর কিয়ামত পর্যন্ত লিখতে থাকে, রব্বে কারীমের প্রশংসা লিখবে, রব্বে কারীমের শুকরিয়া লিখবে, লিখতে 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 এক সময় কলমগুলো ক্ষয়ে যাবে, শেষ হয়ে যাবে। সমস্ত পৃথিবীর পানি কালিগুলো শেষ হয়ে যাবে, মানুষগুলো দুর্বল হয়ে যাবে, তারপরেও রব্বে কারীমের শুকরিয়া আদায় করা শেষ হবে না। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কুরআনুল কারীমের সূরাতুর রহমানের মধ্যে সুন্দর করে বান্দা বান্দীগুলোরে বলেন, ইয়া মা'শারাল জিন্নি ওয়াল ইনসি ইন ইসতাতা'তুম আন তানফুযু মিন আকতারিস সামাওয়াতি ওয়াল আরদ ফানফুযু লা তানফুযুনা ইল্লা বিসুলতান। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলেন, হে জিন্ন মানব জাতি, তোমরা যদি তোমার রবের মতন এমন একটা জগৎ বানাইতে পারো, ওই জগতে চলে যাও, রব্বে কারীমের শুকরিয়া আদায় করতে হবে না। তোমরা যদি এমন একটা জমিন বানাইতে পারো, ওই জমিনের মধ্যে চলে যাও। এমন একটা আকাশ যদি বানাইতে পারো, ওই আকাশের নিচে চলে যাও। এমন একটা ভূমি যদি বানাতে পারো, ওই ভূমির মধ্যে চলে যাও। এমন একটা জগৎ যদি তুমি বানাতে পারো, ওই জগতের মধ্যে চলে যাও। আমি রব্বে কারীমের শুকরিয়া আদায় করতে হবে না। আল্লাহ তাআলা বলেন, লা তানফুযুনা ইল্লা বিসুলতান। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলেন, লা লা লা, এমন শক্তি এমন ক্ষমতা আমি তোমাদেরকে দেই নাই, দেই নাই। দিয়েছেন বাবা, জবান খুলে বলেন। আমরা তো একটা বিল্ডিং বানালে, শুরু করলে বিল্ডিংটা শেষ পর্যন্ত বানাতে পারি না। এর আগে আমার আপনার অনেকের মৃত্যু ঘটে যায়, কথা ঠিক কিনা বাবা? জগৎ কিভাবে বানাবো? রব্বে কারীমের শুকরিয়া জ্ঞাপন ছাড়া আমার আপনার কোনো উপায় নাই, গতি নাই, ঠিক কিনা? এই জন্যই আল্লাহ তাআলা বলেন, বান্দা যত বেশি তুমি শুকরিয়া আদায় করবে, আমি বান্দা তোমাকে তত বেশি মুহাব্বত করব, ভালোবাসবো। বান্দা তোমাকে আমি তত বেশি পছন্দ করব। হযরতে মূসা কালিমুল্লাহ আলাইহিমুস সালাতু ওয়াস সালাম আল্লাহ তাআলাকে ডাক দিয়ে বলেন, ওগো আল্লাহ, ও দরদি মালিক, জানতে ইচ্ছে হয় দুনিয়ার জমিনে তোমার কত বান্দা, কত বান্দি, কত কীট পতঙ্গ তুমি সৃষ্টি করেছ। ওগো আল্লাহ, প্রতিটা বান্দা বান্দি তোমার সৃষ্টিকুলকে তুমি কিভাবে একই দিনে একই সময়ে কিভাবে খাবারের ব্যবস্থা করো? আল্লাহ, আমার জানতে ইচ্ছে হয়, আমার ব্রেনে ধরে না, আমার মস্তিষ্কে কাজ করে না, তুমি কেমনে করে এই সকলের চাহিদা পূরণ করো? আল্লাহ তাআলা ডাক দিয়ে বলেন, আরে মূসা, তোমার হাতের মধ্যে লাঠি, সামনে দেখো একটা পাথর, এই লাঠি দিয়া পাথরের মধ্যে আঘাত করো। বলেন সুবহানাল্লাহ। হযরতে মূসা কালিমুল্লাহ আলাইহিমুস সালাতু ওয়াস সালাম
পাথরের মধ্যে লাঠি দ্বারা আঘাত করলে পাথরটা একটা খণ্ড হয়ে যাক। আল্লাহ তাআলা আবার বলেন, আরে মূসা, আবার যে পাথরের অংশটা আছে ওই অংশের মধ্যে আবার আঘাত করো। দ্বিতীয়বার ওই পাথরের মধ্যে আঘাত করলে পাথরটা আর একটু ছোট হয়ে যাক। আল্লাহ তাআলা আবার নির্দেশ দেন, রে মূসা, যেই পাথরটা তুমি দেখতেছো তোমার হাতের লাঠি দ্বারা আবার একটা বাড়ি দাও। মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তৃতীয়বার আরেকটা বাড়ি দিলেন, পাথরটা আর একটু ছোট হয়ে গেল। আল্লাহ তাআলা চতুর্থবারের মতন আবার বললেন, রে মূসা, তোমার লাঠি দ্বারা আরেকটা বাড়ি দাও। পরপর 4টা বাড়ি দিলেন। 4 বারের মাথায় পাথরটা ছোট হয়ে যায়, ভেঙে যায়। ওই পাথরের ভিতর থেকে একটা পোকা বেরিয়ে আসে, ছোট্ট একটা পোকা। পোকাটার মুখের মধ্যে সবুজ রঙের পাতা। পোকাটা পাতা খায় আর জিকির করে। এই পোকার জবান খুলে আল্লাহ তাআলা পোকার সাথে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের কথোপকথন বলে দেন। বলেন, রে মূসা, এই গভীর পাথরের ভিতরে আল্লাহ তাআলা আমাকেও, এই পাথরের ভিতরে আল্লাহ তাআলা আমারও রিজিকের ব্যবস্থা করেন। সুবহানাল্লাহ। সম্মানিত ভাইও আমার, সমুদ্রের মধ্যে কত হাজারো হাজারো মাছ, মাটির নিচে কত হাজারো হাজারো প্রাণী। প্রত্যেকটা প্রাণীর খাবার, প্রত্যেকটা প্রাণীর হাজতকে আল্লাহ তাআলা পূরণ করে। দুনিয়ার জমিনের উপরে যত মানুষ ইনসান জীবিত আছেন, প্রতিটা ইনসানের রিজিকের ফয়সালা আল্লাহ তাআলা সময় মতো করে দেন। ও ভাইও, এই জন্যেই দুনিয়ার জমিনে আমি আপনি যতক্ষণ থাকবো, যতক্ষণ আল্লাহ বাঁচিয়ে রাখবেন, ততক্ষণ সময় আল্লাহ তাআলার কাছে শুকরগুজার বান্দা হিসেবে নিজেকে পরিচয় দেওয়ার জন্য চেষ্টা করব। কিনা না শুকরিয়া বান্দা আল্লাহর কাছেও প্রিয়, আল্লাহ তাকে অপছন্দ করে। সম্মানিত ভাইও আমার, কুরআনুল কারীমের আরেক জায়গায় আল্লাহ তাআলা বলেন, তোমরা যদি আমার শুকরিয়া জ্ঞাপন করো, আমি আল্লাহ তাআলা আমার খাজানাত থেকে, আমার রিজিকের খাজানাত থেকে আমি তোমাকে রিজিক বানিয়ে দিব। বলেন সুবহানাল্লাহ। আর যদি তুমি না শুকরিয়া জ্ঞাপন করো, আমি আল্লাহ তাআলা এমন একটা কুদরতওয়ালা রব, আমি আস্তে 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 তোমার মাঝ থেকে আমার রিজিকগুলো, তোমার জন্য নিয়ামতগুলো আস্তে আস্তে উঠাইয়া নিব, চিনাইয়া নিব। আল্লাহ তাআলা পরক্ষণে বলেন, ইন্না যাবি লাশাদীদ। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলেন, দুনিয়ার জমিনে তোমার রিজিকের সংকীর্ণতা শুধু দিব তাই নয়, নিশ্চয় আমি তোমার জন্য মৃত্যুর পরে এমন একটা শক্ত আযাবের ব্যবস্থা করে রেখেছি, যে আযাব তুমি সহ্য করতে পারবে না। নাউযুবিল্লাহ। সম্মানিত ভাইও আমার, আজকের এই মাহফিলে আসাটা একটা শুকরিয়া। এই মাহফিলটা গতকালকেও ছিল না, আজকে আসে রাত 12টার পরে থাকবে না, ঠিক কিনা? আগামীকাল এমন সময়, এমন এই জায়গায় এমন সামিয়ানা থাকবে না, এই মাইক থাকবে না, উলামায়ে কিরামগণ থাকবে না, শ্রোতারা থাকবে না, কুরআনের কথা এখানে কেউ বলবে না। এটা এখন জান্নাতের মহল, জান্নাতের বাগান। কালকে এমন সময় জান্নাতের মহল আর জান্নাতের বাগান থাকবে না। সুযোগ হারাইয়া চিন্তা করে লাভ নাই। এখন এই সময় কত গুনাহ করেছি, অন্যায় করেছি, অপরাধ করেছি, সারা জীবন নফসের উপরে জুলুম করেছি, আল্লাহ তাআলার হুকুমের অমান্য করেছি,
সারা জীবন জিন্দেগি ভর আল্লাহ তাআলার কাছে নিজেকে পাপিষ্ঠ বলে বানিয়ে দিয়েছি। আজ সুযোগ মরহুম শাহজাহান সাহেবের স্মরণের এই মাহফিলে এসে নিজের কৃতকর্মের গুনাহগুলো আল্লাহ তাআলার কাছে তওবার হালতে তওবা দিয়া ধুইয়া ধুইয়া আজকে এখান থেকে মাসুম হইয়া আমি আপনি ইচ্ছা করলে বাড়ি ফিরতে পারবো। ও লেখার ভাই ও বোনেরা, আপনারা যারা এখনো এই মাহফিলের প্রান্তরে আসেন নাই, সকলের প্রতি আমার খরজোরে নিবেদন, আজকের এই মাহফিলটা এমনও হতে পারে আমার আপনার জন্য নাজাতের জরিয়া, ঠিক কিনা? কুরআনুল কারীমের একটি আয়াতে কারিমা তিলাওয়াত করেছি। আল্লাহ তাআলা কুরআনুল কারীমের মধ্যে বলেন, কুল্লি কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। আল্লাহু আকবার। জবান খুলে আরেকটু আওয়াজে বলুন আল্লাহু আকবার। এরে ভাই, আল্লাহু আকবারের আওয়াজ জুড়ে দিতে কেউ কার্পণ্য করবেন না। আল্লাহু আকবারের আওয়াজ যদি কেউ জুড়ে দিয়ে দেয়, আল্লাহ তাআলার সাথে সাথে বান্দার আমলনামায় 10টা সওয়াব আল্লাহ তাআলা দান করে দেন এবং 10টা জিন্দেগীর গুনাহ আল্লাহ তাআলা সাথে সাথে মাফ করে দেন। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা কুরআনুল কারীমের মধ্যে ইরশাদ করেন, হ্যাঁ নবী আপনি বলে দিন, কুল্লি কুনতুম তুহিব্বুনাল্লাহ। হ্যাঁ নবী আপনি বলে দিন, কেউ যদি আল্লাহ তাআলাকে ভালোবাসতে চায়, আল্লাহ তাআলাকে পাইতে চায়, আল্লাহ তাআলার প্রেমিক হতে চায়, আল্লাহ তাআলার মুহাব্বতের পাত্র হতে চায়, তারা যেন ফাত্তাবিউনি, তারা যেন ভালোবাসে, ইউহিব্বুকুমুল্লাহ। হে নবী, তারা যেন আপনি নবীকে ভালোবাসে, মুহাব্বত করে, তারা যেন আপনার অনুসরণ করে, আপনাকে মুহাব্বত করে ভালোবাসে। আল্লাহ তাআলা বলেন, আমাকে পাইতে হলে দুনিয়ার জমিনে একটা মাধ্যম, আমি আল্লাহ তাআলাকে পাইবার গেলে তোমরা দুনিয়ার জমিনে আমার পেয়ারা নবী, পেয়ারা দোস্ত, আমার পেয়ারা নবীর মুহাব্বত আর ভালোবাসা, আমার নবীরে পরিপূর্ণ রূপে মুহাব্বত করতে হবে, ভালোবাসতে হবে। আল্লাহ তাআলা বলেন, আমার নবীকে যদি তোমরা ভালোবাসো, আমি বিনিময়ে তোমাদের জিন্দেগীর গুনাহগুলো মাফ করে দিব। বলেন সুবহানাল্লাহ। আর একটু আওয়াজে বলুন সুবহানাল্লাহ। আল্লাহর নবীকে ভালোবাসলে কি হয় ভাই? জবান খুলে বলুন। জিন্দেগীর গুনাহ মাফ হয়ে যায়। আল্লাহর নবীকে ভালোবাসলে জীবনের গুনাহ ঝরিয়ে পড়ে। কিভাবে ঝরিয়ে পড়ে? কিতাবের মধ্যে আসছে, যেই বান্দা দুনিয়ার জমিনে আল্লাহর নবীকে দেখে নাই, আল্লাহর নবীজির কথা শুনেছে, আদর্শ শুনেছে, রাসূলের হাদিস শুনেছে, রাসূলের আখলাকের আলোচনা শুনেছে, রাসূলের ব্যবহারের কথা শুনেছে, রাসূলের সুন্নতের আলোচনা শুনেছে, এই আলোচনা শুনিয়া শুনিয়া রাসূলকে মনে মনে দিলে দিলে মুহাব্বত করে ভালোবাসে। আল্লাহ তাআলা ওই বান্দার গুনাহগুলো এমন ভাবে ঝরিয়ে দেন, শীত মৌসুমে যেইভাবে ফাল্গুনের বাতাসে গাছের পাতাগুলো একটা একটা ঝরে ঝরে পড়ে শূন্য পাতাহীন হয়ে যায়, বান্দার জিন্দেগির থেকে গুনাহগুলো ঝরে ঝরে, বান্দার জিন্দেগির থেকে গুনাহগুলো মুক্ত হয়ে বান্দা গুনাহ সারা একটা পরিপূর্ণ মাসুম বান্দা রূপে হয়ে যায়। সুবহানাল্লাহ। তাহলে রাসূলের ভালোবাসা আমার আপনার দিলে দরকার আছে না নাই? দরকার আছে না নাই? এই জন্যেই ভাইও আমার, আল্লাহর নবীর ভালোবাসা,
আল্লাহর নবীর ভালোবাসা যদি দিলের মধ্যে ফিট করো, দেখবা দুনিয়ার জমিনে আল্লাহ তাআলা তোমাকে আমাকে এমন একটা সূরতের মধ্যে নিয়ে নেয়, এমন একটা চেহারা দিয়ে দেয়, এমন একটা আদর্শের মানুষ বানিয়ে দেয়। দুনিয়ার জমিনে যেইভাবে চন্দ্র সূর্যকে দুনিয়ার জমিন থেকে দেখা যায়, আল্লাহর নবীকে ভালোবাসলে মানুষের সম্মুখে আমার আপনার চেহারা মুবারক গুনাহ মাফ করে বান্দার আল্লাহ মানুষের সামনে বান্দাকে এই চন্দ্র সূর্যের মতন নক্ষত্রের মতন পরিচয় দিয়া বান্দাকে এত সুন্দর প্রিয় বানায়া মানুষের সামনে প্রকাশ করে দেয়। সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহ তাআলা বলেন ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। হে নবী, তারা যেন আপনাকে ভালোবাসে, আপনিকে মুহাব্বত করে। আল্লাহ তাআলা বলেন আপনাকে মুহাব্বত করলে আমি কি দিব? ওয়াগফির লাকুম, আমি আল্লাহ তাআলা তাদেরকে মাগফিরাত দিয়ে দিব। বলেন সুবহানাল্লাহ। অর্থাৎ জিন্দেগীর গুনাহ মাফ করে দিবে। ওয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলেন আমার মতন দয়াবান, আমার মতন দয়াশীল, আমার মতন মেহেরবান ওয়ালা রব আর নাই। ঠিক কিনা? সম্মানিত ভাই আমার, আল্লাহর নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম একদিন মসজিদে নববীর মধ্যে মশওয়ারা করতেছেন সাহাবায়ে কেরামদেরকে নিয়ে। সাহাবায়ে কেরামদেরকে নিয়ে এইভাবে গোলভাবে বৈশা আমরা যেভাবে আলোচনা করি, মাহফিল করি, ঠিক ওইভাবে আমাদের সামনে আমাদের উস্তাদরা যেইভাবে কথা বলেছে, আজকে যেইভাবে আমরা আপনাদের সামনে কথা বলতেছি, প্যারা নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদেরকে নিয়ে এইভাবে কথা বলেন আর বলেন, ওই সাহাবারা রে, দুনিয়ার জমিনে যদি তুমি আমি নবীকে তোমার জানের চাইতে, তোমার বিবির চাইতে, তোমার সন্তানের চাইতে, তোমার বাবা আমার চাইতে বেশি ভালো না বাসো, ততক্ষণ পর্যন্ত তোমরা কামিল ঈমান মুমিন হতে পারবে না। প্রত্যেকটা সাহাবী আল্লাহর নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে এত পরিমাণে ভালোবাসতেন, হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু মাথা নিচু করে বসে আছেন আর ভাবতেছেন, নবীকে ভালো না বাসলে দুনিয়ার জমিনে আমি অপদার্থ, নবীকে ভালো না বাসলে আমি আল্লাহ তাআলার কাছে অপছন্দের, নবীকে ভালো না বাসলে দুনিয়ার জগতে আমি একজন নাখানদান, আখিরাতের জমিনে আমার কোনো পরিচয় নাই, জাহান্নাম ছাড়া কোনো গতি নাই। আল্লাহর নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ডাক দেয়া বলেন, আরে ওমর, কি ব্যাপার? তোমার জবান থেকে কোনো কথা আসতেছে না, কারণ কি? তুমি কি নবীকে তোমার জানের চাইতেও বেশি ভালোবাসো না? আল্লাহর নবীর এই কথা শুনিয়া মনে মনে চিন্তা করে কি উত্তর দিব। আমি তো এখন পর্যন্ত নবীকে আমার জানের চাইতে বেশি ভালোবাসতে পারে নাই। আল্লাহর নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমাকে যদি তোমার জানের চাইতেও ভালো না বাসতে পারো, মনে রাখবা তুমি দুনিয়ার জমিনে কামেল ঈমানদার মুমিন হইতে পারবা না। এবার ওমরে ফারুক মাথাটা নিচু দিকে দিয়া চোখগুলো বন্ধ করে কুরআন দিয়া চিন্তা করে, আল্লাহ তাআলা কুরআনুল কারীমের মধ্যে সূরা আবাসার মধ্যে বলেন, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি লিকুল্লি ইমরিইন শা'নু يغنيه وجوه يومئذ مسفرة ضاحكة مستبشرة। ভাই আমার, হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু মনে মনে কুরআনের এই আয়াতকে
চিন্তা করে মাথা নিচু দিকে দিয়া বসে আর বলেন, আমার তো আখিরাতের জমিনে আমার বাবা মাও পরিচয় দিবে না, আমার সন্তান আমি বাবার পরিচয় দিবে না, আমার স্ত্রী আমি স্বামীর পরিচয় দিবে না, আমার বন্ধু আমার পরিচয় দিবে না, আমার প্রতিবেশী আমার সাথে পরিচয় দিবে না, আমার পরিচয় দিবে না। আখিরাতের জমিনে কেউ যদি আমার পরিচয় না দেয়, আর যদি আমি একটা নেকের জন্য ঠেকে যাই, হাসরের ময়দানে আমি আল্লাহ তাআলার সামনে আমি কি নিয়ে দাঁড়াবো? জাহান্নাম ছাড়া তো কোনো গতি নাই। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু চিন্তা করে, আল-ইয়াওমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। আল্লাহু আকবার, জবান খুলে বলুন আল্লাহু আকবার। চিন্তা করে, হায় হায়, আমার বাবা মা দূরের কথা, আমার সন্তান তো অনেক দূরে, আমার বিবি তো অনেক দূরে, হায় হায়, আমার মাথা থেকে পায়ের তলা পর্যন্ত অঙ্গ প্রত্যঙ্গ গুলো আমার বিরুদ্ধে আল্লাহ তাআলার দরবারে নালিশ করবে, আমার হাত আল্লাহর কাছে নালিশ দিবে, আমার চোখ, আমার কান, আমার নাক, আমার জিহ্বা, আমার ঠোঁটগুলো, আমার পেট, আমার পা, আমার চুলগুলো, সর্বাঙ্গ আল্লাহ তাআলার কাছে আমার বিরুদ্ধে নালিশ করবে, বলবে, আল্লাহ, এই উমর আমি হাত দিয়া মানুষকে ঠকাইছিলাম, আমি পা দিয়া, আমি উমর, এই উমর যায়া আল্লাহ গুনাহ করেছিল, জবান দিয়ে মিথ্যা বলেছিল, চোখ দিয়া ফাহিশা, চোখ দিয়া জিনা করেছিল, চোখের জিনা করেছিল, কান দিয়া গান বাদ্যা শুনেছিল, ব্রেন দিয়া মানুষকে ঠকাইছিল। এইভাবে যখন আমার প্রতিটা অঙ্গ প্রত্যঙ্গ আল্লাহ তাআলার আদালতে আমি নিজের বিরুদ্ধে, উমরের বিরুদ্ধে আল্লাহ তাআলার কাছে বলবে, উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, ওয়াইলুল লাকা ইয়া উমর ইল্লাম ইয়াগফির রাব্বাক, ওয়াইলুল লাকা ইয়া উমর ইল্লাম ইয়াগফির রাব্বাক। আমাকে যদি আল্লাহ তাআলা ওই দিন মাফ না করে, আর আমি উমরকে যদি না চিনি, কাজেই দুনিয়ার জমিনে আমার এখন এই সময় নবীর মুহাব্বত দিলের ভিতরে আনয়ন করা। আমি যদি এখন নবীর মুহাব্বত দিলের ভিতরে পরিপূর্ণ রূপে আনতে পারি, তাহলে আমি উমর দুনিয়ার জমিনে যেমন শ্রেষ্ঠ, আখিরাতের জমিনেও আল্লাহ তাআলার কাছে সবচেয়ে বড় প্রিয় হয়ে যাব। সুবহানাল্লাহ। সম্মানিত ভাই আমার, আল্লাহর নবীকে মুহাব্বত করে করে দুনিয়ার জমিনে এমন কোন মানুষ নাই, এমন কোন ইনসান নাই যারা দুনিয়ার জমিনে দামি হইছে না রে বাবা। উমর একজন কাট্টা কাফের ছিল, নবীর মুহাব্বত দিলের ভিতরে আনার কারণে দুনিয়ার জমিনে আল্লাহ তাআলা তারে দামি বানায়া জান্নাতের সার্টিফিকেট দিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর জীবনী খুলে দেখুন, নবীকে মুহাব্বত করার কারণে আল্লাহর নবী উপাধি দিয়েছেন আরহামু উম্মতি বি উম্মতি আবু বকর। আল্লাহু আকবার। আল্লাহ তাআলার প্যারা নবী, আকায়ে নামদার, তাজদারে মদিনা জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম উপাধি দিয়েছেন আরহামু উম্মতি বি উম্মতি আবু বকর। আমার উম্মতের মধ্যে এত সুন্দর ব্যবহার, আমি যেমন ব্যবহার করি আমার আবু বকরও তেমন ব্যবহার করে, আমার আখলাক যেমন আমার আবু বকরের আখলাকও তেমন। কেউ যদি তৎকালীন আমলে নবীকে দেখতে চাইতো, নবী যদি না থাকতো, তাহলে আবু বকরের চেহারা দেখা নবীজির চেহারা মজা নিত, নবীজির আদর্শ দেখা
আবু বকর এত পাগল ছিল, নবীজির আদর্শের সাথে এতভাবে মিলাইয়া দিয়েছিল। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু এমন গুণের অধিকার, নবীজির প্রতিটা কাজের সাথে আবু বকরের মিল। আবু বকর এমন একজন সাহাবী, নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলেন, দুনিয়ার জমিনে আমার উম্মতদের মধ্যে সর্বপ্রথম হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু যদি জান্নাতে প্রবেশ না করে, এ দুনিয়াবাসী একটা উম্মতও জান্নাতে যাবে না। সুবহানাল্লাহ। কিসের বিনিময়ে হয়েছে বাবা? একমাত্র রাসূলকে মুহাব্বত করার বিনিময়ে হয়েছে। রাসূলকে যত বেশি মুহাব্বত করবে, আল্লাহ তাআলা তাকে তত বেশি ভালোবাসবে। নবীজির মুহাব্বত আমাদের দিলের ভিতরে কিন্তু বর্তমানে নেই। আজকে যদি এখানে এই মাহফিলের প্যান্ডেলের মধ্যে যদি গানের আসর করা হইতো, দুপুরের পর থেকেই কিন্তু এই জায়গাটা কানায় কানায় ভর্তি থাকতো। কথা ঠিক কিনা? যেখানে রাসূলের আলোচনা হচ্ছে, হাদিসের আলোচনা হচ্ছে, কোরআনের আলোচনা হইতেছে বাবা, এখানে কিন্তু আল্লাহর গোলাম আসতে চায় না, বুঝা যায়। এখনো পর্যন্ত নবীজির মুহাব্বত দিলের ভিতরে আসে নাই। শুধু আসছে জিলাপি খাওয়া আর হলো বিরিয়ানি খাওয়ার মুহাব্বত। ও ভাইও আমার, নবীর মুহাব্বত ছাড়া এই জগতে তো আমার আপনার দামি হওয়া সম্ভব না, আখিরাতের জমিনেও সম্ভব না। আমরা যখন একজন মাইয়াতকে কাফন দাফন পড়ে জানাজার নামাজ পড়ে কবরে রাখি, বান্দাকে কবরে রাখার সাথে সাথে আমরা বলি বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ। বলি কিনা বাবা? বলি কিনা? বলি। কিন্তু আমি যদি নবীজির মুহাব্বত আমার দিলের ভিতরে দুনিয়ার জমিনে কৃতকর্মের মধ্যে না থাকে, নবীজির আদর্শ আমার চেহারার মধ্যে না থাকে, নবীজির ব্যবহার যদি আমার মধ্যে না থাকে, ও ভাই, আমি যতই মিল্লাত আমি প্রকাশ করি, যতই নবীজির মিল্লাতে আমি আমার দাফন করে, আল্লাহর নবী আমাকে আপনাকে চিনবে না। নবীজির মিল্লাতে আমি যতই দাখিল হইবার চাই, দুনিয়ার জমিনে নবীজির আদর্শ হইয়া, দুনিয়ার জমিনে নবীজির পাগল হইয়া, দুনিয়ার জমিনে নবীজির আদর্শের বাস্তব একজন সুন্নতওয়ালা সুন্নত প্রেমিক যদি হতে পারে, আল্লাহর নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই যে দেখো দুই হাতের আঙ্গুল, একটা আঙ্গুল আর একটা আঙ্গুলের ভিতরে প্রবেশ করায় দিলে যেইভাবে ঢুকে যায়, ওই বান্দা কবরের মধ্যে আমার পাশে এত কাছে থাকবে, জান্নাতেও এত কাছে থাকবে। সুবহানাল্লাহ। এই জন্যই আল্লাহ নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের এত শান, এত মান। আল্লাহ তাআলা কুরআনুল কারীমের মধ্যে বলেন, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আল্লাহু আকবার। জবান খুলে বলুন আল্লাহু আকবার। আর একটু মুহাব্বতে পড়ুন আল্লাহু আকবার। আল্লাহ তাআলাই বলেন, আমি আমার প্যারা নবীকে দুনিয়ার জমিনে শুধু ইনসানের নবী বানাই নাই, জিন জাতিদের নবী বানাই নাই, আমি জানোয়ারদেরও নবী বানিয়েছি, পশু পাখিদেরও নবী বানিয়েছি, হিংস্র প্রাণীদেরও নবী বানিয়েছি। অদস্ত ভাই আমার, আল্লাহর নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের এক প্রেমিকের কথা শোনাই। আল্লাহর নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের এক প্রেমিক ছিল, যে তার আদর্শ নবীজির আদর্শ দিয়ে বাস্তব জিন্দেগিটা বান্দা সাজিয়ে নিয়েছে। এমন একটা মুসিবতে পড়ে গেলাম, জঙ্গলের মধ্যে চলে গেলাম, হিংস্র প্রাণী তারাকে খাওয়ার জন্য আসতেছে। এমন সময় ডাক দিয়ে বলে, এ ভাগ, এ হিংস্র প্রাণী, তুমি আমাকে ধ্বংস করো না, তুমি আমাকে খেও না। আমি তো এমন একজন পয়গম্বর, নূরে মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি
ওয়াসাল্লামের প্রেমিক, আমি তো নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের প্রেমিক। আমি নবীজির প্রেমিক হইয়া তুমি আমাকে কিভাবে ধ্বংস করবা? এই বাগদা এবার নবীর প্রেমিকের সামনে আসিয়া লেজ গুটায়া বসে চেহারার দিকে তাকায়া বলে, আল্লাহ আমার জবানটা খুলে দাও, আমার জবানটা খুলে দাও, আমি নবীজির প্রেমিকের সাথে একটু কথা বলে, নবীজির প্রেমিকের সাথে একটু কথা বলে। আল্লাহ তাআলা বাঘের জবান খুলে দিলেন। বাঘ ওই নবীজির প্রেমিকের সাথে কথা বলে, এ নবীজির প্রেমিক, এ সুন্নতওয়ালা প্রেমিক, এ নবীজির আদর্শের প্রেমিক, আমি তোমাকে ধ্বংস করব না। তোমার কাছে নবীজির সাফ সয়া আছে, তোমার কাছে নবীজির সুন্নত আছে, নবীজির মায়া ভালোবাসা আছে, নবীজির মুহাব্বত তোমার দিলের ভিতরে আছে। আমি হিংস্র প্রাণী, ইচ্ছা করলে আমি তোমাকে খেয়ে ফেলতে পারি, ধ্বংস করতে পারি। তবে তুমি তোমার নবীজির, আমার নবীজির পরিচয় দিয়েছো, এ নবীজির প্রেমিক, বলো তোমার উপকার কি করতে পারি? সুবহানাল্লাহ। এবার বলে, তুমি আমার পিঠে সওয়ার হও, তোমার এই গন্তব্য, তোমার রাস্তা আমি পথ পাড়ি দিয়া তোমার বাড়ি পর্যন্ত পৌঁছে দেই। ও দোস্ত, নবীজির প্রেমিক হওয়ার কারণে বাঘের পিঠে চোয়ার হইয়া বান্দা বান্দার বাড়ি পর্যন্ত পৌঁছে যায়। সুবহানাল্লাহ। তাহলে নবীজিরে মুহাব্বত করলে লাভ না লস? লাভ না লস? আমি একটা কথা জিজ্ঞাসা করতে চাই, এই শানবান্দার মানুষ মরবে না জীবিত থাকবে চিরকাল? মরবে না চিরকাল বেঁচে থাকবে? মরতে হবে। নবীজির প্রেমিক হয়ে যদি না মরো, মিল্লাতা যতই তোমাকে দেই, বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ যতই বলি, কবরে রাখলে কোনো লাভ নাই, কোনো লাভ নাই, কোনো লাভ নাই। দুনিয়ার জমিনে নবীজির মুহাব্বত আনেওয়ালা হয়ে যাও, নবীজির মুহাব্বত প্রেমিক হয়ে যাও, নবীজির আদর্শ নিজের আদর্শের সাথে মিলায়া নাও। নবীজি যেইভাবে সংসার করেছে তুমি ওইভাবে সংসার করো, নবীজি যেইভাবে ব্যবসা করেছে তুমি ওইভাবে ব্যবসা করো, নবীজি যেইভাবে হাসছে তুমি ওইভাবে হাসো, নবীজি যেইভাবে খেয়েছে তুমি ওইভাবে খাও, নবীজি যেইভাবে হাঁটা চলাফেরা করেছে তুমি ওইভাবে হাঁটা চলাফেরা করো, নবীজি যেইভাবে ক্ষেত কামারে কাজ করেছে ওইভাবে তুমি ক্ষেত কামারে কাজ করো, নবীজি যেইভাবে সন্তানদের সাথে ব্যবহার করেছে ওই আদর্শের ব্যবহার তুমি সন্তানদের সাথে করো, নবীজি যেইভাবে বিবিদের সাথে ব্যবহার